আপনি আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্টটা যদি কোনোভাবে যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আপনার ব্যাংকের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যেটা আপনারা যদি অন করে রাখেন, আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া তো দূরের কথা, যদি আপনার জিমেলের পাসওয়ার্ডও কেউ জেনে যায় তারপরে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না। তো কীভাবে সেই সেটিংসটা অন করবেন চলুন আপনাদের সেটা দেখাচ্ছি। এটা করার জন্য ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইল ফোনের যে জিমেইল অ্যাপসটা আছে এখানে চলে যাব। এখানে আসার পর আমাদের প্রোফাইলের যে লোগোটা আছে মোবাইল স্ক্রিনের উপরে ডান দিকে আমরা এখানে ট্যাপ করে দেব। এরপর এখান থেকে চলে যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আমরা একটা অপশন পাবো সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আমরা এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে এবং এটা কিন্তু আমার এখানে অফ দেখাচ্ছে। তো সেটা আমি এখান থেকে অ্যাক্টিভ করবো, এই জন্য এটার উপর আমি ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু 4টা অপশন আসবে। এই 4টা অপশনে কিন্তু অন করে আপনারা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারেন। তো উপরের যে অপশনগুলো আছে সেগুলো একটু জটিল, তো সবচেয়ে যে পপুলার যে অপশনটা আছে সেটা হলো ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা। এখন এই ফোন নাম্বার দিয়ে যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করেন তাহলে কি হবে, আপনার এই জিমেল অ্যাকাউন্টে যদি কেউ প্রবেশ করতে যায় তাহলে এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে রাখবেন সেই মোবাইল নম্বরে কিন্তু সাথে সাথে একটা কোড আসবে। এই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই গুগল অ্যাকাউন্টে কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। এখন ধরুন কোনোভাবে যদি কেউ আপনার পাসওয়ার্ডটাও যদি জেনে যায় তাতেও কিন্তু তার কোনো লাভ হবে না, কারণ সে আপনার অ্যাকাউন্টে যখনই প্রবেশ করতে যাবে সাথে সাথে কিন্তু আপনার সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যতক্ষণ পর্যন্ত সে না পাবে সে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো ইন্টারেস্টিং এই সেটিংসটা চলুন আমরা অন করি। এর জন্য আমরা কি করব, নিচের যে লেখাটা আছে ফোন নম্বর এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আমাদের মোবাইল স্ক্রিনে যে আমরা লকটা ব্যবহার করি সেটা কিন্তু চাইবে। তো এখান থেকে আমি আমার সেই স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেই ফোন নাম্বার দেওয়ার একটা অপশন চলে আসছে, অর্থাৎ যে নম্বরটাতে আমি সেই ওটিপিটা নিতে চাচ্ছি সেই নম্বরটা এখানে দিতে বলতেছে। এখন এখানে একটা নম্বর কিন্তু অটোমেটিক্যালি শো করতেছে, কারণ এই নম্বরটাকে আমি আমার এই অ্যাকাউন্টে রিকভারি ফোন নাম্বার হিসেবে দিয়েছিলাম। যদি রিকভারি ফোন নাম্বার হিসেবে কোনো নম্বর এখানে দেওয়া না থাকতো তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার অ্যাডের এক্সট্রা অপশন আসতো। আর ফ্রেন্ডস, এই রিকভারি ফোন নাম্বার আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন তা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই কিন্তু আগে সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো যাই হোক, এখান থেকে সেই 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য যে নম্বরে আমি সেই ওটিপিটা নেব সেই নম্বরটা এখানে আমি দিয়ে নেব। এর জন্য আমি কী করবো, এখানে যে পেন্সিলের মতো একটা আইকন আছে আমি কী করবো এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে সেই নম্বরটা আমাকে দিতে হবে। তো আগের নম্বরটা আমি কী করবো, এখান থেকে এটা রিমুভ করে দেব। দেওয়ার পর আমার নতুন যে নম্বরটা দিতে চাচ্ছি সেটা কিন্তু এখানে টাইপ করে দেব। দেওয়ার পর নিচে যে অপশনটা আছে নেক্সট এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর তারা একটা ওয়ার্নিং দিচ্ছে যে আসলে এই নম্বরটাকে আমি আসলে কনফার্ম হিসাবে নিচ্ছি কিনা। তো আমি কী করবো, এখান থেকে সেভে ট্যাপ করে দেব। এখানে সেভে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন সেই নম্বরটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এখন আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখানে আমরা দেখতে পারবো, দেখেন যে নম্বরটা আমি এখানে দিয়েছি সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। শুধু তাই নয়, আমার এই জিমেলে কিন্তু একটা মেইল চলে আসছে যে আমি রিকভারি ফোন নাম্বার হিসেবে অন্য একটা নম্বর আমি এখানে চুজ করেছি। তো ফ্রেন্ডস, এই যে আমি এখানে নম্বরটা দিয়ে রাখলাম, এরপর থেকে কেউ যদি আমার এই জিমেলের পাসওয়ার্ডটা জেনেও যায়, জানার পরে যদি আমার এই অ্যাকাউন্টে তার মোবাইল থেকে লগ ইন করতে যায় সাথে সাথে কিন্তু সেই নম্বরে আমার একটা ওটিপি আসবে। যতক্ষণ পর্যন্ত সেই ওটিপিটা আমি না দিচ্ছি সে কিন্তু আমার এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে না। তো ফ্রেন্ডস, আপনারাও কিন্তু এই সেটিংসটা আপনাদের মোবাইলে কিন্তু অন করে নেবেন আপনাদের এই জিমেল অ্যাকাউন্ট সুরক্ষার স্বার্থে। কারা কারা এই সেটিংসটা আপনারা অন করে রাখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।